কে বলেছে আমাকে মাটন রেজালা খেতে গেলেই সিরাজ, আমিনিয়া বা আরসালান যেতে হবে? একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে। রেসিপিটা একবার পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখে নিন। আজকের মাটন রেজালার জন্য আমি 4 পিস মাটনের টুকরো নিয়ে নিয়েছি, যার এক একটা ওজন হচ্ছে 120 থেকে 125 গ্রাম। টোটাল মোটামুটি হাফ কিলো মতো মাটনের জন্য আমি হাফ কাপ মতো দই দিয়ে দিলাম। তাতে দিয়ে দিতে হবে 1.5 চামচে আদা বাটা, 1.5 চামচে রসুন বাটা, হাফ বাটি মতো পেঁয়াজ বাটা। যদি আপনারা পেঁয়াজের রস দিতে পারেন তাহলে খুব ভালো হয়। এবার একে একে দিয়ে দিন 1 চামচে গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন। তারপরে সব কিছু মাটনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন এবং এই মাটনটাকে ম্যারিনেট করে রাখতে হবে মিনিমাম 2 থেকে 3 ঘন্টার জন্য। যদি আপনারা এটাকে ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আমি মোটামুটি 3 ঘন্টা রেখেছিলাম। 3 ঘন্টা ম্যারিনেশনের পরে দেখুন খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এবং দইটাও কিন্তু অল্প জল ছেড়েছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে এই ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো জল দেব না। ম্যারিনেট করা মাটনটা দিয়ে আমি জাস্ট 2টো সিটি খাইয়ে নেবো। একটুখানি মাটনটাকে আগের থেকে একটুখানি সেদ্ধ করে নেবো। আপনারা কিন্তু এটা এখানে সেদ্ধ না করে ডাইরেক্টলি কড়াইতেও করতে পারেন, তবে তাতে কিন্তু টাইমটা অনেকক্ষণ বেশি লাগবে। আমি এখানে হোয়াইট অয়েল ব্যবহার করছি। নর্মালি কিন্তু এটা ডালডা ব্যবহার করা হয়। আমি এখানে মোটামুটি ধরে নিন 7 থেকে 8 চামচের মতো হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি তাতে 4টে শুকনো লঙ্কা দিয়ে ভেজে আলাদা করে প্রথমে সরিয়ে রেখে দিলাম। এবার তাতে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা যখন তেলের সঙ্গে গলে মিশে যাবে তাতে দিয়ে দিতে হবে 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ আর কয়েকটা গোটা গোলমরিচের দানা। এবার আমি এতে 6 থেকে 7 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কষে নিতে হবে। পেঁয়াজটা যখন ভালো করে কষা হয়ে যাবে তখন আগের থেকে সেদ্ধ করা মাটনের টুকরোগুলো কিন্তু এতে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে কষে নিতে হবে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে কষতে হবে। আপনারা দেখতে পেলেন মাটনটা সেদ্ধ হওয়ার পরেও দই এবং নুন কতটা নিজের থেকে জল ছেড়ে দিয়েছিল। সুতরাং এখানে কিন্তু আলাদা করে আমাকে জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। যদিও মাটনটাতে 2টো সিটি খাইয়ে নিয়েছিলাম, তা সত্ত্বেও মাটনটা কিন্তু এতটাই সফট হতে হবে যখন আমরা এটা খাবো ফাইনালি তখন যেন খেতে খুব সুস্বাদু হয়। সুতরাং একবার একটুখানি এখন হাত দিয়ে চেক করে নিলাম। মোটামুটি 90% মতো হয়ে গেছে মাটন সেদ্ধ। যতক্ষণে মাটনটা একটু ভালোভাবে সেদ্ধ হচ্ছে আমি 25 গ্রাম মতো কাজু বাদাম আর চারমগজ নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে শিলনোড়ায় বেটে একটা খুব মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা এতটাই ভালো হতে হবে যাতে কোনো দানা না থাকে। চারমগজ আর কাজু বাদামের পেস্ট রেডি হয়ে গেছে। মাটনটাও মোটামুটি 90%-এর ওপরে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই কাজু বাদাম আর চারমগজের পেস্ট দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। মাটনটা যখন অলমোস্ট হয়ে আসবে তখনই কিন্তু এই চারমগজ আর কাজু বাদামের পেস্টটা দেবেন। বেশিক্ষণ আগের থেকে দিলে কিন্তু এই যে গ্রেভিটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেবে। যে কোনো রেস্টুরেন্টে রেজালাতে একটু মিষ্টত্ব ভাব থাকে, তাই ওপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি চিনি। আর এখন তাতে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। দিয়ে এটাকে খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢেকে রেখে দিন মিনিট 5-এর জন্য। মিনিট 5 বাদে ওপর থেকে ছড়িয়ে দিন হাফ কাপ নারকেলের দুধ। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2-এর জন্য ঢেকে রেখে দিন। 2 মিনিট বাদে মিশিয়ে দিতে হবে একদম প্রথমে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো। রেডি হয়ে গেল একদম যে কোনো কলকাতার মোগলাই রেস্টুরেন্টের স্টাইলে মাটন রেজালা। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানান আপনাদের রেস্টুরেন্টে যাবার দরকারই পড়বে না। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
টিল দেন, গুড বাই, ভালো থাকবেন।